বিকেল হলেই না মুখরোচক খাবারের জন্য মনটা কেমন নিষ্পিস নিষ্পিস করে, খুবই ইচ্ছে করে যে কিছু মুখরোচক খাই। তো সেই কথা চিন্তা করে না আপনাদের জন্য আজকে তৈরি করে নিয়ে এসেছি চটপটি। খুবই দ্রুততার সাথে আপনাদের সাথে শেয়ার করব। এত মজাদার এই চটপটিটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজিলি, খুবই অল্প সময়ে। তো যারা আমার সঙ্গে থাকতে চান, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করব। দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার এই চটপটিটি। আর এই চটপটি দিয়েই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন আরও একটি মজাদার খাবার, সেটাও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। তার জন্য কিন্তু আমার পেজের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে। তা না হলে কি আমি এগিয়ে যেতে পারবো বলেন? আপনাদের ভালোবাসায় তো আমি সিক্ত। তো কথা না বাড়িয়ে আমার রেসিপিটা শুরু করি। এখানে আমি ডাল নিয়েছি, মটর ডাল সেটা হচ্ছে নিয়েছি 1.5 কাপ। আপনারা এই ডালটাকে মিনিমাম 6 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি কিন্তু 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছি, পরের দিন আমি এটা রান্না করেছি। খুব বেশি সময় ভিজাতে যাবেন না, তাহলে কিন্তু একটা স্মেল চলে আসবে, যেহেতু গরমের দিন। এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে একটি পাত্র বসিয়ে দিলাম, তাতে পানি দিয়ে দিয়েছি আমি 5 কাপ পরিমাণে। আর এখানে আমি ডালটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। পানিটা একটু হালকা কুসুম গরম হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দিলাম, এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমার 1 চা চামচ লেগেছে, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এইদিকে তেঁতুল ভিজিয়ে নিব টকটা তৈরি করার জন্য। ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো, তাহলে টকটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি হয়ে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এইদিকে আলুটা আমি এক্সট্রা করে সেদ্ধ না করে এখানে কিউব কিউব করে কেটে দিয়েছি, যাতে করে আমার মটর ডালের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম সাইজে কেটেছি। এভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। আর যদি সেদ্ধ করে দেন তাহলে কিন্তু হালকা ভাঙা করেও দিয়ে দিতে পারেন। তো এখানে ঢেকে আমি সেদ্ধ করতে দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ডালটা ফুটে আসে। এটা কিন্তু আমি মোটামুটি একটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। যখন পানিটা মোটামুটি শুকিয়ে আসবে এবং ডালটা সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে ফেলবো। এই দেখেন মোটামুটি আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে না নামিয়ে ফেলবো। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। এবং এখন আমি ফুচকা ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য। ফুচকাটা এটা একটা প্যাকেটজাত ফুচকা, তো এটা বাসায় তৈরি করা না, এটাও ভেজে নিলাম। এটা আসলে ফুচকাটাও তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ফাঁকিবাজিভাবে ফুচকাটাও তৈরি করি। সেটা আপনাদের কাছে আরও দারুণ লাগবে আশা করি। তো ফুচকাটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। কিছু বেশি পরিমাণেই করে নিচ্ছি, কারণ এই চটপটি দিয়েও কিন্তু আমরা আলাদা করে ফুচকাটা তৈরি করে খেয়ে ফেলি। তো সেই জন্য আসলে বেশি করেই করে নেওয়া। অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজে নেবেন। এটা হচ্ছে আমার বাসায় কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। আমার বাচ্চা সহ কিন্তু খুবই পছন্দ করে এই ফুচকা রেসিপিটা এবং চটপটির রেসিপিটা। যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে অবশ্যই দেখবেন বাচ্চা বুড়ো সবাই খাবে চেটেপুটে। তো এবার আমি ফুচকাগুলো নামিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু 2টি ডিম নিয়েছি সেদ্ধ করে, অবশ্যই ঠান্ডা করে রাখা। এবং এখানে দেখেন আমার ডালটা কিন্তু মোটামুটি রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখানে একটা ডিম আমি কিউব কিউব করে কেটে দিয়েছি মিক্স করার জন্য। আর এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করব, তারপর কাঁচামরিচ ব্যবহার করব, এবং হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে চটপটির মশলাটা। চটপটির মশলাটা যেহেতু আমি রেডিমিক্স মশলা ব্যবহার করছি, সেহেতু আর দেখানোর কিছু নেই। কিন্তু প্রসেসিংটা কিছু কিছু জিনিস আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে টেস্টটা কেমন আসবে। আর এদিকে আমি টকটা তৈরি করে নিচ্ছি। টকটা তৈরি করতে প্রথমে লেবুর রস ব্যবহার করলাম। লেবুর রসটা দেওয়াটা খুবই দরকার, তার কারণ হচ্ছে টকের টেস্টটা এত ভালো আসে এবং ফ্লেভারটা এত ভালো আসে। এবং এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অবশ্যই টেস্ট অনুযায়ী আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করবে। আর এখানে চিনি ব্যবহার করছি 2 চামচ পরিমাণে, 2 চামচ মিলিয়ে হচ্ছে 1 চা চামচ হবে আর কি, ছোটো সাইজের একটা চামচ ব্যবহার করেছি তো। আর বিট লবণ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, অবশ্যই টেস্ট অনুযায়ী। আর আমরা যে খাবার লবণটা খাই সেই খাবার লবণটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি এই টকটা তৈরি করার জন্য। আর এই টকটা যে কী পরিমাণ মজা হয় এটা আপনি একবার তৈরি করে দেখতে পারেন। এটা ফুচকা বলেন, চটপটি বলেন, সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে।
তো এই টকটা চাইলে কিন্তু আপনি যারা মিষ্টি টকটা খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। আর যদি ঝালটা খেতে চান তাহলে অবশ্যই খেয়ে ফেলবেন। এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি মিক্স করব এই পাত্রেই, তারপরে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই বেশি পরিমাণে দিবেন। আমি যেহেতু পরে সার্ভ করার সময় আবার দিব, তাই এখানে খুব বেশি পরিমাণে দিচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিলাম। তো এখানে এইবার দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এখানে আমি 6 চামচ দিয়েছি 4 চামচ পরিমাণে, কারণ যেহেতু আমার ডালের পরিমাণটা মোটামুটি বেশি, সেই জন্য কিন্তু আমি 6 চা চামচ পরিমাণে চটপটি মশলাটা ব্যবহার করলাম। এইটা এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে না সামান্য পরিমাণে আমি টকটাও ব্যবহার করব, তাতে করে না টেস্টটা আরও ভালো আসবে। আপনি যদি এটা সার্ভ করার আগে অন্য কিছু না দিয়েও খান তাহলে কিন্তু ভালো টেস্টই পাবেন। আমি যেহেতু এই পাত্রটার মাঝেই সব কিছু সার্ভ করে ফেলছি, তাই এখানে সব কিছু দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং পরে যখন সার্ভিং ডিশে রাখবো তখনও কিন্তু আবার সব কিছু দিয়েই খাওয়া হবে। তো এখন আমি একটু মিক্স করে নিব স্প্যাচুলা দিয়ে, যাতে করে সবগুলোতেই মশলাগুলো মিক্স হয়ে যায়। এই চটপটিটা খেতে যে কী অসাধারণ হয় আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এইবার আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম, যেটাতে আসলে খাওয়া হবে সেটাতে আমি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু সবগুলো উপকরণই দেওয়া আছে, তারপরেও কিন্তু সবই আমি ডাবল করে ব্যবহার করব। এবং এই চটপটিটা যদি আপনি আপনার বিকেলের নাস্তাতে রাখতে পারেন তাহলে দেখবেন মানে আপনার বাসার সবাই আপনার উপর ফিদা হয়ে যাবে। তো আবারও পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি থাকলে না খেতে বেশি ভালো লাগে, সেই জন্য পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। এবার ফুচকা চটকে দিয়ে দিব, যেহেতু ছোট ছোট করে ভেঙে দিতে হবে, এটা তো দিতেই হবে, তা না হলে কিন্তু ভালোই লাগবে না। আর আমি কিন্তু শসা ব্যবহার করেছি, আমার মানে মনে ছিল না, ক্যামেরায় দেখাতে আসলে মনে ছিল না, পরে উপরে ব্যবহার করেছি, তার জন্য দুঃখিত, এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই শসাটা দিয়ে দিবেন আগে, পেঁয়াজ কুচির আর হচ্ছে ধনিয়া পাতা কুচির পরে শসা কুচিটাও দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমার প্রথমে কাটা ছিল তো সাইডে রাখা ছিল, তো মনে ছিল না, সেই জন্য আসলে আমার দেওয়া হয়নি, তো সেই জন্য ক্ষমা প্রার্থী। আবারও আমি একটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এটা আসলে সৌন্দর্যের জন্য ব্যবহার করা, আর টেস্টটাও তো ভালো আসবে অবশ্যই। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এটা কিন্তু সৌন্দর্য বর্ধিত হয় এবং হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে ডিমটা দিলে উপরে, তো সেই জন্য কিন্তু ডিমটাও আমি ব্যবহার করে নিলাম। আর খাওয়ার সময় অবশ্যই এখানে আবারও টক একটু মিক্স করে নিব, আর যখন প্রয়োজন অনুযায়ী যে যেরকম টক খেতে পছন্দ করে সেরকম টক আসলে দিয়ে দিয়ে খাবেন। তো এই রেসিপিটি আশা করি ভালো লেগেছে আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চটপটি দিয়ে আরও একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।